আমার আজকের রেসিপি তেঁতুর ডাল। বছরের এই সময়টাতে এই ধরনের খাবারগুলো আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। আপনারা দেখুন, আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। নমস্কার, স্বাগত জানাচ্ছি ফ্লেভারস অফ কলকাতায়। আসুন তাহলে শুরু করি। আমি এখানে কাঁচা মুগের ডাল নিয়েছি, ছোট ছোট কিউব করে কাটা পেঁপে নিয়েছি কয়েক টুকরো সজনে ডাঁটা কেটে রেখেছি, আর এখানে উচ্ছে নিয়েছি। উচ্ছে লবণ ও হলুদ মেখে আমি রেখে দেব। আমি খুব অল্প পরিমাণে বানাচ্ছি, সেই জন্য সমস্ত উপকরণগুলোই আমি অল্প করে নিয়েছি। এখানে 1/4 কাপ পরিমাণ কাঁচা মুগের ডাল আছে। কড়া গরম করে ফ্লেমটাকে সিমে করে গরম করার মধ্যে আমি এই ডালটাকে দেব এবং 25 থেকে 30 সেকেন্ড নাড়াচাড়া করে ডালটা নামিয়ে রাখবো। ডাল কিন্তু ভাজবো না, ডালে কালারও আসবে না বা ডাল থেকে সুন্দর গন্ধ বেরোবে সেটাও না। ডাল ভেজে নিলে সেটাকে মুগ ডাল ভেজে নিলে খেতে ভালো লাগে, সুন্দর গন্ধ আসে, কিন্তু সেটা গুরুপাক হয়ে যায়। আমি তো স্বাস্থ্যকর ডাল বানাচ্ছি, সেই জন্য কাঁচা মুগের ডাল দিয়েই এটাকে বানাতে হবে। তবে এইভাবে একটু ভেজে নিলে এই তেঁতুর ডালের স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যাবে। এবার কড়াটা পরিষ্কার করে মুছে নিয়ে আমি একটু সর্ষের তেল দিয়ে এই তেলে সিম আঁচে কয়েক টুকরো পেঁপে আমি ভেজে নেব। খুব বেশি ভাজতে হবে না, অল্প করে লবণ ও হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে তুলে রাখবো। প্রেশার কুকারে আমি বানাবো, সেই জন্য প্রেশার কুকারে দিয়ে দিলাম পরিমাণ করে কিছুটা জল। জল গরম হয়ে গেলে তারপরে আমি দেব ডাল আমি গরম জল দিয়ে একবার ধুয়ে নিয়েছি। ভেজে রাখা পেঁপেগুলো দিয়ে দেব আর সজনে ডাঁটাগুলোও দিয়ে দেব। পরিমাণ করে লবণ ও কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো দেব। এবার প্রেশার কুকারের ঢাকনা লাগিয়ে আমি এই ডাল 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নেব। যেহেতু আমি খুব অল্প পরিমাণে ডাল এখানে নিয়েছি, সেই জন্য আমি 2টো সিটি দেব। আপনারা যদি পরিমাণে বেশি করে করেন তাহলে কিন্তু একটা সিটি দিলেই ডাল সুন্দর সেদ্ধ হয়ে যাবে। 2টো সিটি দিলে কিন্তু ডাল তাহলে গলে যাবে, বেশি গলে যাবে, তখন সেটা ভালো লাগবে না। আমি 2টো সিটি দিয়েছি, কেন কি আমি অল্প পরিমাণে রান্না করছি। ডাল খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। ডালটাকে একপাশে সরিয়ে রেখে এখানে আমি একটা কড়া বসিয়েছি। এই কড়াতে আমি উচ্ছেগুলোকে একটু লাল করে ভেজে নেব। তেঁতুর ডাল বানাতে গেলে উচ্ছে যদি একটু কড়া করে ভেজে নেওয়া যায় না, তাহলে কিন্তু এই ডাল তেতো লাগে না, খুব বেশি তেতো লাগে না। আর বাড়ির বাচ্চারাও কিন্তু এটা খুব ভালো করে খায়, মানে পছন্দ করে খায়, যেহেতু তেতো লাগে না। সেই জন্য আমি বলবো, তেঁতুর ডালে আপনারা যখন উচ্ছে দেবেন, উচ্ছেটা যেন একটু কড়া করে ভাজা হয়, তাহলে ভালো লাগবে। উচ্ছে ভেজে ওই ডালের মধ্যে, সেদ্ধ করা ডালের মধ্যে তুলে নেব। খুবই সাধারণ একটা রান্না, কিন্তু খেতে খুবই ভালো লাগবে। এত সুন্দর লাগবে এই ডাল খেতে যে আপনার আর কিছু খেতেই ইচ্ছে হবে না। আমার এই রেসিপি ফলো করে একদিন বানিয়ে দেখবেন, খুবই সুন্দর হবে খেতে। কড়াতে আবারও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি। ডাল রান্না করতে আসলে খুব বেশি তেল লাগে না। ফোড়নে দিয়েছি একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে আমি দিয়ে দিয়েছি, আর রাঁধুনি দিয়েছি, মৌরি রাঁধুনি দিয়েছি, আর দিয়েছি সর্ষে, তেজপাতা দিয়েছি। ফোড়নগুলোকে গরম তেলে কয়েক সেকেন্ড সুন্দর করে ভেজে নেব, যতক্ষণ না ফোড়নের থেকে সুন্দর গন্ধ আসছে। এবার দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ গ্রেট করা আদা। এই আদাটাকেও গরম তেলে সুন্দর করে ভেজে নেব। তারপরে দেব ডাল। এই ধরনের খাবারগুলো এই সময়ের জন্য, মানে এই বসন্তকালের জন্য খুবই উপকারী। আপনারা বাড়িতে বানাবেন, আপনাদের ভালো লাগবে। আমি ফোড়ন ভালো করে ভেজে নিয়ে সেদ্ধ করা ডালটা দিয়ে দিয়েছি এবং পরিমাণ করে কিছুটা গরম জল দিয়েছি, এটার কনসিস্টেন্সিটা অ্যাডজাস্ট করার জন্য। খুব বেশি পাতলা হয় না, আবার খুব বেশি গাঢ়ও হয় না। স্বাদ মতো লবণ দেব, হলুদ গুঁড়ো দেব, আর একটু মিষ্টি দেব। মিষ্টিটা অপশনাল, আপনাদের পছন্দ হলে আপনারা দেবেন, পছন্দ না হলে নাও দিতে পারেন। বেশ কিছুটা সময় ধরে এই ডালটাকে আমি ফুটিয়ে নেব। গরম গরম ভাতের সাথে প্রথম পাতে এই ডাল খেতে খুবই ভালো লাগে। আমি 2টো আস্ত কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যদি কেউ খেতে চায়। অনেকেই আছে যারা খাবার ঝাল ছাড়া খেতে পারে না, আমি 2টো দিয়ে দিলাম। যার ইচ্ছে হবে সে খেতে পারবে।
আর আমি যেটা দেবো সেটা হলো গাঁদা ফুলের পাতা। এটা আমি গাঁদা ফুলের পাতা নিয়েছি 4-5টা, পরিষ্কার করে ধুয়ে আমি এই গাঁদা ফুলের পাতা এই তেঁতুর ডালে দিয়ে দেবো। যদি কোনো দিনও না দেখে থাকেন, হয়তো অনেকেই এটা জানেন না, আমার এই রেসিপিতে একদিন বানিয়ে দেখবেন গাঁদা ফুলের পাতা দিয়ে তেঁতুর ডাল, খুবই সুন্দর গন্ধ হবে। আর একেবারে শেষ পর্যায়ে দিয়ে দিলাম ঘি। আমি কিন্তু ফ্লেমটাকে অফ করে দিয়েছি। তৈরি হয়ে গেল তেঁতুর ডাল। গরম গরম ভাতের সাথে এই তেঁতুর ডাল খুবই উপকারী একটি খাবার এবং খেতেও ভালো লাগবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের অনেক অনেক ধন্যবাদ।